আমার বাবা মা কিন্তু সেই শিক্ষাটা দেয়নি, যার জন্য কিন্তু আপনাকে আমি কিছু বলিও নি। সমস্ত বাজে অপমান করলেন সেটা আমি শুনেছি, তার জন্য প্রতিবাদ করছি আমি। এটা কারোর সাথে আর করবেন না, ঠিক আছে? কেউ আপনারটা খায় না, আপনি কাউকে বাড়িতে এসে খাইয়ে যান না, এই কথাটা মাথায় রাখবেন। আমার বাবা মা রোজগার করে আমাদেরকে খাওয়ায়, আমার মাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, আমি নিজে রোজগার করি, আমার নিজের ফ্যামিলিকে ফিট করি। আপনার ফ্যামিলিকে আমি গিয়ে ফিট করি না, আপনি আমার ফ্যামিলিকে ফিট করেন না, এই কথাটা বলতে আসবেন না। আজকে তার মধ্যে কি জানেন তো, ওই ঘটনাটা ঘটার পরে মা লাস্টে শুনবেন বাবু বাবু করে চেল্লাচ্ছিল। যদি আজকে আমার মা তো আমাকে ভালোবাসে, আমি আমার মাকে খুব ভালোবাসি, যদি সেম জিনিসটা, যদি ধরুন আজকে আমার মার একটা হার্টের পেশেন্ট, তার সাথে আমার বাবাও বুকে কয়দিন আগে হার্টের অপারেশন করেছে, যদি দুজনে বাই চান্স হার্ট অ্যাটাক বা কিছু হতো, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলতাম না। প্রত্যেকজন কত মানে পাবলিকদের হ্যারাস হতে হয় কিছু বয়স্ক লোকেদের জন্য, এগুলো ঠিক না। আমি বয়স্ক লোকেদের একটা রিকোয়েস্ট করছি, এর আগেও দমদমে এরকম ঘটনা ঘটেছে বয়স্ক লোকেদের যাতে দমদমে কাপেল যাচ্ছিল, সেখানেও এরকম একটা ঘটনা ঘটেছে, আজকে এই একটা ঘটনা ঘটলো। এরকম প্রত্যেক দিন বয়স্ক লোকেরা আপনারা ফায়দা লোঠেন। আপনাদের কিন্তু আপনার সিট ছেড়ে দিই, যে আপনারা বসুন, সিনিয়র সিটিজেন হোক বা নর্মাল হলেও, যেটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আমি তো ছাড়ি, অনেকে ছেড়ে দেয়, আমার দেখা দেখেও অনেকে সিট ছেড়ে দেয় না। ভাই আপনার আঙ্কেল আপনি বয়স্ক দাঁড়িয়ে আছেন, আপনি বসুন, সেটা ভালোবাসার রেসপেক্টটা রাখুন। এরকম করবেন না, এরকম করবেন না, কাউকে ছোট করবেন না। এই রাইটটা আপনাকে সংবিধানে দেয়নি আপনাকে, এই কিরকম করবেন না। আজকে আমার মা বাবার কতটা কষ্ট হয়েছে বলুন তো। আমার মা 51 বছর বয়স, আমার বাবার 60 ইয়ার্স, ওনারাও তো সিনিয়র সিটিজেন। জিনিসটা কি ঠিক হয়েছে? একটা কথা বলছি, শিক্ষাটা অর্জন করুন আঙ্কেল, শিক্ষাটা ভালো করে অর্জন করুন, আর যদি না পারেন আমরা ভালো শিক্ষা আমরা দিয়ে দেবো। যে শিক্ষাটা আমার বাবা মা দিয়েছে সেটাই আপনাকে বলবো, কথাটা মাথায় রাখুন প্লিজ। এরকম আর কারোর সাথে করবেন। আমি প্রত্যেকটা বয়স্ক লোকেদের বলছি, আপনারা দরকার হলে যদি ভিড় টেনে না উঠতে পারেন, ভাই হোক বোন হোক যে আসুক, ওলা উবেরে আছে, ওলা উবেরে আসুন, ঠান্ডা মাথায় আসতে পারবেন। কারণ ভিড় ট্রেনেও যদি ওঠেন, আপনারা সিচুয়েশন মেনটেন করে উঠুন, কারণ ট্রেনের টিকিট ভাড়া দিয়ে আমরাও উঠছি, আপনারাও উঠছে। নিজে ওইরকম ফায়দা লুটবেন না যে আমরা মানে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এখানে আমরা সবাই একইভাবে উঠছি। আপনাদের যার জন্য সিনিয়র সিটিজেনের সিট ফাঁকা করে দেওয়া হয়েছে, সিট দিয়ে দিয়েছে অলরেডি।